এই যদি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, শিখাইতে চায়। ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, আওয়াজ কমাও, আওয়াজ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, নীরব রাখো পরিবেশটাকে। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আল্লাহর রহমতের গাঠি মিলবে। আর সত্য এটাই, রহমত যদি না মিলল, আল্লাহর রহমত যদি না মিলল, তাহলে জীবনের মজা হবে না। মজা আজকে মুসলমানদের কাছে সব আছে, জীবনে মজা নাই। লন্ডনের বাড়ি সিলেটেও আছে, কিন্তু মজা নাই, স্বাদ নাই, স্বাদ কারো জীবনে মজা নাই। শুধু এই কারণেই যে আল্লাহর রহমত নাই। রহমত যদি থাকত, তাহলে মাসের পর মাস চুলা না জ্বললেও জীবনে মজা থাকতো, মজা, স্বাদ থাকতো, স্বাদ। আজকে জীবনে স্বাদ নাই। যুবকদের অবস্থা দেখলেই মনে হয় ওদের জীবনে স্বাদ নাই। যদি স্বাদ থাকতো, তাইলে এরকম এরকম ডিজাইনের চুল কাটা হতো না। কেননা ও দেখছে এই ডিজাইন কাটছে, স্বাদ পায় নাই। শুনছে যে না দোস্ত স্বাদ নাই, তো আরেকটা ডিজাইন বাড়ি করছে। ওটা তো দেখছে স্বাদ নাই, তো আরেকটা ডিজাইন বাড়ি করছে। এরকম যতজনের মাথা দেখেন, যুবকের চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন। কেননা স্বাদ থাকলে এক আইটেম দিয়ে পেট ভরে খাওয়া যায়, আর যখন স্বাদ না হয় তাহলে 20 আইটেমও পেট ভরে না। জিজ্ঞেস করেন ওদের কাছে স্বাদ নাই দেখে তো চুলের এরকম কাটিং। যদি স্বাদ থাকতো তাহলে এক কাটিং হতো, একটা কাটিং, এতগুলা কাটিং হতো না। আবার মেয়েদের এত কথাও শুনতো না। মেয়েরা পিছিয়ে দিয়া যায় স্কুল কলেজের, আর ওদেরকে দেখা মজা লয়। বদনা কাটিং, কাউয়া কাটিং, কত নাম বলে। জিজ্ঞাসা করে ওদের জীবনে মজা নাই। কসম জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের জীবনে মজা নাই। মজা থাকলে পাগলের মতো মোটর সাইকেল চালায় না। যখন চালায় ও ভাবতে থাকে যে ওভারটেক করে আখেরাতে যেতে পারি কিনা, দেখি ওইখানে মজা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, যখন মানুষের ভিতরে মজা থাকে না, তো ওর সবকিছুতে বোঝা যায় যে জীবনে মজা আছে। ওদের জীবনে মজা নাই। মজা যদি থাকতো তো বারবার 14 তারিখ কেন উদযাপন করতো? প্রবাদ বাক্য তো যেখানে ডুস খায় ওইখানে হুশ হয়। একবার ছ্যাক খাইছে জীবনের জন্য তওবা করতো। ওরা তো উল্টা প্রবাদ বাক্য বানায় নিছে, একবার না পারিলে দেখো শতবার। শতবার জুতা খাইলেও তারপরও দেখো পটানো যায় কিনা। কিন্তু আল্লাহ তো লেখা দিছে ওর কপালে যেটা, ওইটা ছাড়া একটারও পটাইতে পারবে না। শুধু খালি জুতা দেখবে, আর যেটা কপালে আসবে ওটাও সারা জীবন খালি জুতা মারতে থাকবে। যদি কয় তুইও জুতা মারস কেন, ওটা কয় তোর তো অভ্যাসই, জুতা খাইতে খাইতেই তো তুই আমার পর্যন্ত আইছস। আমার কাল পর্যন্ত তো তোরে আল্লাহ জুতা মারতে মারতে নিয়ে আইছে, তা আমি জুতা মারবো না কি ফুলের মালা দিব? ওটা দিয়েও জুতা খাবে। আল্লাহর রহমত না থাকলে জীবনে মজা হয় না। বাড়ি দিয়েই যদি মজা হইতো, তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম হইতো না। উন্নত দেশের মানুষগুলা আত্মহত্যায় প্রবণ হইতো না। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা, বৃদ্ধাশ্রম সবচেয়ে বেশি। উন্নত বিশ্বের মানুষ সবচেয়ে বেশি
টেনশনের ওষুধ খায়। আসেনি লন্ডনই হেনে দিয়ে একজন, আছে না, স্টেজে আছে, জিজ্ঞাসা করা। ট্রিলিয়ন ট্রিলিয়ন পাউন্ডের ডলারের ওষুধ বিক্রি হয় ডেলি, শুধু টেনশনে। জীবনে যদি মজা থাকতো তো টেনশন হয় না। ছোটবেলা পড়ছিলাম কয় সুস্থতা কাকে বলে, কয় ইট মাথার নিচে দিয়া গাছের নিচে ঘুমাসে, একটার নাম সুস্থতা। 5-এ পড়ছিলাম, 5-এ, 6-এ না। যখন সুখ থাকে তখন কি টেনশন ফ্রি যখন থাকে তো যেখানে ঘুমায় ওই বসে ওইখানেই ঘুমায় যায়। বিশ্বাস হয় না? ঘুম দেখা এই পর্যন্ত হাজারো মানুষ মুসলমান হয়েছে, শুধু ঘুম দেখা, ঘুম। বিশ্বাস হয় না? আমার কাছে প্রমাণ আছে, চলেন নিয়ে যাবো। আবার নিয়ে গেলে তো ফিরে আইবেন না, কেননা আমেরিকা তো। আমি চিনি ঘুম দেখা মুসলমান হয়েছে। কি দেখা? তাবলিগালারা তালিমের থালকায় বসে ঘুমাইতেছে, ও গাড়ি থামায় জিজ্ঞাসা করতেছে কোন কোম্পানির ওষুধ খাস, কোন কোম্পানির ওষুধ খাস তুই, বৈশা বৈশা ঘুমাস? আমি তো শুয়ে ঘুমাইতেছি পারি না, আমেরিকান কোম্পানির ওষুধ খায়া। তো চালাক ছিল, বলছে তুমি জিজ্ঞাসা করলে আর আমি লেখা দিয়া দিলাম, এটা হবে না। বলছে কি করতে হবে? বলছে আমার লোকে 3 দিন থাকতে হবে। বলছে তোর সাথে 3 মাস থাকতেও রাজি, 3 দিন তো কমই। 3 দিনের মাথায় মুসলমান হয়েছে এন্টার পরিবার সহ। আমি ওরে চিনি, এরকম একজন না 100 জন আছে গুম দেখা মুসলমান হয়। রহমত থাকলে জীবনে মজা থাকে, আর মজা থাকলে এই মজমায়ও পাবেন বয়া বয়া ঘুমাইতেছে এত লাউড স্পিকারের আওয়াজের ভিতরে, ওর জীবনে মজা আছে। কিন্তু যা দেখেন লন্ডনী বাড়ি তো সারা রাত্র ফেসবুক দেখতেছে। আপনি ফেসবুক ঘুম, ঘুম আসে না, কি করব? ট্যাবলেট খায়ও ঘুম আসে না। রহমত ছাড়া সুখ মিলবে না। ওই রহমত মিলার জন্যই, ওই রহমত মিলার জন্যই আল্লাহ একটা রহমাতাল লিল আলামিন দিয়েছিলেন। ওই রহমত মিলার জন্যই কি দিছিলেন? আরে বলেন না, কি দিছিলেন? ঘোষণা দিয়ে তো দিছিলেন রহমাতাল লিল আলামিন দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইজ্জত তো সবাই রাখলাম, কিন্তু নবীর ইজ্জত রাখলাম না। যদি নবীজির ইজ্জতই রাখতাম, ইজ্জত নবীজির ইজ্জত যদি রাখতাম, তাহলে ওনার শিক্ষাই শিক্ষা বানাইতাম, ওনার আদর্শকে আদর্শ বানাইতাম, ওনার জীবনের স্টাইলকেই স্টাইল বানাইতাম, ওনার চরিত্রকেই চরিত্র বানাইতাম, ওনার চেহারাকেই চেহারা বানাইতাম, ওনার পোশাককেই পোশাক বানাইতাম, ওনার খাওয়াকেই খাওয়া বানাইতাম, ওনার ঘুমকেই ঘুম বানাইতাম। রহমাতাল লিল আলামিন দিছিলেন রহমত নেওয়ার জন্য। কিন্তু আফসোস আফসোস আফসোস, সবার সমীহা করলাম তো করলাম, কিন্তু যার রহমত নেওয়ার জন্য যাকে পাঠাইলেন ওনারই ইজ্জত রাখলাম না, সমীহা করলাম না। খবরে জবাব দিবেন তো দিবেন কি? ভালো মতো বোঝেন। জানি না এটা কোন থানা, ওসমানীনগর থানা, ঠিক না? কবরে জবাব দিবেন তো দিবেন কি করে? কবরের প্রথম প্রশ্ন, প্রথম মেইন প্রশ্ন, আসল প্রশ্ন, মৌলিক প্রশ্ন, একের ভিতরে 3 ওয়ালা প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। প্রথম কবরের প্রশ্ন জিগাবে, তোমাকে যে সুখে থাকার জন্য, দুনিয়াতে মজায় থাকার জন্য যেই রহমতুল লিল আলামিন পাঠায়া শুধু দুনিয়া না তোমার আখিরাতের ভাগ্য খুলে দিছিলাম, ইচ্ছা করলে এক রাত্রে 80 বৎসরের জীবনের রিকভারি তুমি করতে পারতে, 80 বৎসরের জীবনকে পূর্ণ করতে, শূন্যতাকে পূর্ণ করতে পারতে। তারপরও তোমার হাতে 3 বৎসর 4 মাস বেশি থাকতো, তুমি আমার কাছে হাত পাততে পারতে।
যে 3 বছর 4 মাসের জন্য আমাকে কি দিবেন দেন। ওই রসুলের উম্মত বানায় তোমাকে আমি ভাগ্য খুলে দিছিলাম। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন 4টা বলছেন, আমি শুধু একটা দেখাই, যে একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলেন। অথচ আমি প্রথম মানুষ, আমার থেকেই মানুষের বিকাশ, আমি প্রথম নবী, আমি প্রথম রসুল। নবী রসুল তো চিনিই না, নবী রসুল তো আমাদের সমাজ চিনিই না। আমি ধারণা দিমু তো দিমু কোত্থেকা? প্রথম নবী, প্রথম মেসেঞ্জার, প্রথম রসুল, প্রথম মানুষ 350 বৎসর কাদায়া মাফ করলেন। গুনাহ না, শুধু ভুল। কি কি গুনার ভুল এক? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয়। সারা রাত্র গুনাহ করে দিনের বেলা ডাইকা ডাইকা মাফ করে দেন। নাইলে এই হাদিস কেন আসলো? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। তাহলে বুখারী শরীফে কেন আসলো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি? প্রথম আকাশে আইসা, এখন চলে আসছেন প্রথম আকাশে, প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। শুধু মাপ। আরেক হাদিসে তো বলে ইনতাবু ফানা হাবিবুহুম, তুই তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না, তোকে বন্ধু বানাইতে দেরি হবে না। কত বড় ভাগ্য খুলছেন। কবরে তো প্রথমে এটাই জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, কতটুক তার রঙে রঙিন ছিল বলো, কতটুক তার আদর্শে আদর্শবান ছিল বলো, তার চালচলনে কতটুকু ছিল। নবীর চালচলনে যদি হইতো তাহলে হারামের প্রশ্ন আসতো না। হারামের প্রশ্ন কি আসতো নাকি? হারামের প্রশ্ন আসতো? আরে বলেন না কেন? নবীর চালচলন নাই দেখি তো হারামের প্রশ্ন আসছে। এখন হালাল হারাম বয়ান করতে হয়, বয়ান করলেই কি হবে? কয়জন হারামের থেকে বাঁচে? বলেই তো দিছেন এক জমানা আসবে, এক জমানা আসবে কুবিলাতির রসা, হারাম রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। অ্যাসেম্বলিতে পাশ হইলেও যতটুক না মানবে এর চেয়ে 100 গুণ বেশি মানবে। ঘুষ ঘুষ ঘুষ, হালাল না হারাম? হ্যাঁ, কোন অফিস চলে ঘুষ ছাড়া? কোন অফিস চলে ঘুষ ছাড়া? বললে তো রাগ হয়ে যাবে, কথা মিডিয়ায় চলে যাবে। এজন্য বললাম না। না না না, আমারটার ভিতরে কোনো, এটার ভিতরে পামও যায় না, কিচ্ছুই যায় না, এটা পুরাটাই রাবার। ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হয়ে গেছে। 1400 বছর আগে বলছে একদিন আসবে কুবিলাতির রসা। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? হুজুরেরটাও 6 বার দিছে, ওনারটাও লন্ডনে থাকলে কি বইটাও 6 বার দিছে। দেখামু তুলা যে চাষ করছে ও লোন নিয়ে চাষ করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়ে তারপরে তুলা ইম্পোর্ট করছে, এটাও সুদ। এলসি ছাড়া আপনি ব্যাংকের মাধ্যম ছাড়া ইম্পোর্ট করতে পারবেন না। তুলা যে সুতা বানাইছে ও মেল করছে সুদ নিয়া, যে সুতার থেকে গেরে বানাইছে ও সুদ নিয়া। 4টা হলো যে গ্রেভকে ডাইং করছে ও সুদ নিয়া, যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে ও সুদ নিয়া। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। কয়বার? কয়বার? ওয়াজ করে কি হবে? কে ছাড়বে সুদ? কে ছাড়বে ঘুষ?
ঘুষ বন্ধ করে দিয়ে দেখেন না, বাংলাদেশের সমস্ত চাক্কা বন্ধ হয়ে যাবে। কেননা অতীত থেকে দীর্ঘ যুগ যারা এটা অভ্যস্ত, আজকে ঘুষ বন্ধ করবেন, কালকে দেখবেন সব চাক্কা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, কি সব বন্ধ হয়ে যাবে। কেননা ফাইলের পাওই লাগান না, এটা চলবো কেমনে? জায়গাটা জায়গায় বৎসরের পর বৎসর পড়ে থাকবে। এখন তো একটু চলে, ওই দিন চলবই না। রীতিতে নীতিতে রূপান্তরিত হয়ে গেছে, শুধু নবীর আদর্শ না মানার কারণে। এটাই কবরে প্রথম প্রশ্ন হবে। ভাইবা দেখেন এখন কি করবেন? না কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কে কখন যাবে কেউ জানে না। আজকে রাত্রে ওসমানী, আজকে বিকালে সূর্য ডুবার সময় ওসমানী নগরে ধ্বনি দিকে দিতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে তোমরা কেউ কাল সকালে আমাকে উঠতে দেখবে না। কয় লক্ষ লোক ওসমানী নগরে, কয় হাজার মাইল লম্বা ওসমানী নগর থানা। আরে বলেন না, কয় হাজার মাইল লম্বা? কয়শো মাইল লম্বা। হাজার বাদ দিয়া মাইলে এলাম, শতে আসলাম। এর চেয়ে বড় এলাকা দুনিয়াতে আছে, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। কিতাব খুলা দেখেন কওমে লুত কয় লক্ষ ছিল, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। বিদায় সুযোগ হাতে একটাই আছে, সুযোগ হাতে আছে, এখনো চলে যায় না। এই উম্মতের জন্য আছে, এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য আছে। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। যুবকরা টেস্ট ম্যাচ বুঝো, ওটার ভিতরে আসল নিয়ম কি? হ্যাঁ কি? উইকেট না পড়া, সাব্বাস। রান না হোক, উইকেট যেন না পড়ে। হাতে একটা আছে, এখনো যদি করতে পারি, উইকেট পড়বে না। যদি ডেলি সকাল বিকাল তওবায় অভ্যস্ত হতে পারি। সকাল আর বিকাল কি? ঘুমের সময় তওবা আর উঠা তওবা। ঘুমের সময়, এই জন্য উঠলে তো সকাল, না উঠলে তো পরকাল। আগের থেকেই তওবা করে ঘুমানো, আল্লাহ মাফ করে দেন, পারতেছি না, যথেষ্ট। আর ঘুমের থেকে উঠা তওবা করা, তাইলেও আপনি ইসলামের এরিয়ার ভিতরে থাকবেন, উইকেট পড়বে না। এইটাই কোরআন বলছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো দেখো, উইকেট যেন না পড়ে, মাঠের বাইরে চলে যেও না, মাঠের ভিতরেই থাকো। শুধু তওবা দুই বেলা, সকালে তওবা এই জন্য তওবা করা যে হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি। আছে ওসমানী নগরে পাওয়া যাবে। বাড়ির থেকে বাহির হয়েছিল, অফিসে যাবে সিলেটে, কিন্তু সিলেটও পৌঁছা হয় নাই, ঘন্টার পরেই খবর চলে আসছে লাশ আসতেছে। নাই কাহিনী? এই জন্য ডেলি সকালে তওবা করেন। পারবেন? ডেলি ঘুমের সময় তওবা করতে পারবেন? পারবা যুবক? পাক্কা না? অতীতের মতো ইনশাআল্লাহ বলে আর সময় শেষ করে দিবা? অতীত বহুত ইনশাআল্লাহ বলছো, করা হয় নাই। ওরকম ইনশাআল্লাহ? তাইলে তোমার ইনশাআল্লাহ বলার দরকার নাই। আল্লাহ তোমার ইনশাআল্লাহর মুহতাজ না। আল্লাহ 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 কি? আল্লাহ কি? আল্লাহ আল্লাহ। আলিফ বাদ দিল আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিল আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দিয়া শুধু হু থাকবে, তখনও আল্লাহ আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ সর্বভাবে আল্লাহ। আল্লাহ তোমার মুহতাজ না। এই জন্য অতীত ইনশাআল্লাহর মতো না। যদি আসল মজা পাইতে চাও, আসল মজা কি জানো? আসল মজা জান্নাতে দুইটা। কয়টা? যা চাবে তা মিলবে, প্রথম। দ্বিতীয় মজা, যেটা চোখে লাগবে ওইটাই তোমার। এখন চোখে সারাদিন লাগে, কিন্তু দেখলেই জুতা দেখায়।
জান্নাতে জুতা দেখাবে না, যেটা চোখে লাগবে ওটা তোমার। এখন হাজারো জিনিস চোখে লাগে, ঠিক না? মিলে? হ্যাঁ, দামি দামি গাড়ি দেখলো তো চোখে লাগে, ঠিক না? না লাগে না? মিলে? বরং হাত দিয়ে ছুইলো অনেক সময় থাপ্পড় দেয়, ঠিক না? ঠিক না? আমার গাড়িতে হাত দিলি কেন, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এইটা লাগলেও তোমার, জিনিস লাগলেও তোমার। এটা বোঝো? মনে হয় বোঝো না, নাক ফুল চিনো না। এটা চোখে লাগবে, এটাও তোমার, বানায় রাখছে আল্লাহ। ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও, শুধু 2 বেলা। পারবা? কে কে পারবো দেখি? পাক্কা? দ্বিতীয় ডেলি কোরআনটাকে নিয়ে তোমরা চুমা দাও সারাদিনে, আমি জানি 2, 4, 10 বার 20 বারও দাও। মোবাইলে টাচ করা, ঠিক না? পায়ে দৌড়া বলি আজকে থেকে একবার কোরআনটারে চুমা দাও। যাদেরকে চুমা দাও দেখা আজ পর্যন্ত একটাও পাও নাই, কই থাকে এটাই জানো না। আল্লাহকে কোরআন চুমা দিয়া দেখায় দাও, আল্লাহ পাবে। আল্লাহ, এটা আল্লাহর কালাম। এটাকে যে মোহাব্বতে চুমা দিবে আল্লাহ তার হবে, তার। এটা তোমার পক্ষে যাবে। আছে এখানে লোক কবে চুমা দিছে বলতে পারবে না, কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না, কবে মেলা খুলা দেখছে বলতে পারবে না। পড়ে নাই তো পড়েই নাই, পড়ার কথা বলতেছি না, পড়া বাদ নাই। এখানে লোক চেহারায় বলে, চেহারায় যে কোরআন কবে ছুঁইছে নিজেও বলতে পারবে না। ডেলি কোরআনটাকে চুমা দেন। নাইলে আমি একটা বুখারীর হাদিস শুনাইতেছি, আল্লাহর রাসূল 3 বার উম্মতকে জাহান্নামের থেকে বাহির করার জন্য সেজদায় পড়বে। প্রত্যেকবার আল্লাহ বিরাট বিরাট একটা অঙ্ক দুজক থেকে বের করে দিবে বন্ধুকে খুশি করার জন্য। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব বাহির হয় নাই? আল্লাহর রাসূল বলবে, সব বাহির হয়েছে বটে, চোখে পানি থাকবে, পানি। তা আল্লাহ বলবে, সব বাহির হয়ে গেছে, চোখে পানি কেন? তো বলছে, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাইর করতে পারি না। আজকে কোরআন আমাদের বিরুদ্ধে, একজনও এখানে নাই। কোরআন ডেলি পড়া তো দূরের কথা, ছুঁয়েও দেখে না, চুমাও দেয় না, খুইলেও দেখে না। কোরআন আজকে আমাদের বিরুদ্ধে, কিয়ামতের দিনও বিরুদ্ধে না হয়ে যায়। হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই জন্য কোরআনটাকে ডেলি একবার চুমা দিব। পারবো কি যুবক, পারবা? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেই। মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, আল্লাহ দুনিয়াওয়ালা পয়সা হইলে উন্নত জায়গায় যায়, উন্নত জায়গায় বাড়ি বানায়। ও মালিক, তুই তো দুজাহানের মালিক, তুই তোর ঘরটাকে গ্রামে দিলি কেন? মানতাম আমি এইখানে থাকতাম যদি এগুলা নামাজ পড়তো। 90 ভাগই তো আসে না। বলেন, পয়সালা হইলেই তো ইংল্যান্ডে বাড়ি কিনে, ঠিক না? হ্যাঁ, পয়সা হইলেই তো বেগম পাড়ায় যায়, ঠিক না? পয়সা হইলেই তো আমেরিকাতে যায় বাড়ি কিনে, ঠিক না? পয়সা হইলেই তো অস্ট্রেলিয়া যায় বাড়ি কিনে, ঠিক না? আমি চিনি অস্ট্রেলিয়া কারা বাড়ি কিনছে। আমি 3 বছর টানা গেছি অস্ট্রেলিয়ায়। আমি চিনি সিডনিতে কার বাড়ি আছে আর মেলবোর্নে কার আছে। আর আমি চিনি ক্যানবেরা কার বাড়ি আছে, আমি চিনি পার্থে কার বাড়ি আছে। আমাকে চিনাইতে হবে না, আমি 103টা দেশ চৈশা শেষ করে ফেলছি। শুধু উন্নত দুনিয়া আমার বাকি আছে নিউজিল্যান্ড। কিন্তু না গেলেও চলবে, কেননা 4 দেশের রানী একজনই। ওই উনাগো রানী, 4 দেশের রানী, কানাডারও রানী, অস্ট্রেলিয়ারও রানী, নিউজিল্যান্ডেরও রানী, আর ইংল্যান্ডেরও রানী। এই 4 দেশের রানী একজন, বিদায় 4 দেশের রোডঘাট বাড়ি ঘর সব একরকম। 3টায় গেছি তো, 4টা না গেলেও চলবে। মসজিদ চিৎকার দিতেছে। আধ্যাত্মিক শক্তি যদি অর্জন করতে পারতাম, তাহলে লাউড স্পিকার নিয়ে দেওয়ালে লাগায় শোনায় দিয়া পাগল বানায় দিতাম যে দেখ মসজিদ কাঁদে।
বলবেন মসজিদ কাঁদে, মসজিদ যদি না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর গদ কাঁদবে না কেন? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তোমরা তাক লাগায় দিছো দুনিয়াকে, ম্যাজিক দেখায় 5 তারিখে। তোমরা দায়িত্ব নাও। দুনিয়া তোমাদেরকে এখন প্রশংসা করতেছে, আমি মানি। আমি দুনিয়ার প্রশংসা তোমাদের জন্য কুড়াইতে চাইতেছি না, তাও কতদিন করবে আমি জানি না। কেননা দুনিয়ার মানুষ যখন আল্লাহর নুন খাই গুণ না গায়, নিমক হারাম হইতে পারে, তো তোমাদের ম্যাজিকের দাম কতটুক দুনিয়াওয়ালা দিবে এটা আমি বিশ্বাস করি না যে দিবে। আমি বিশ্বাস করি না দিলেও কতটুকু দিবে, কয়দিন দিবে, কিন্তু আল্লাহ দিলে চিরদিন দিবে। তোমরা একটা ম্যাজিক দেখায় দাও, আল্লাহর ঘর গোড়া, আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আমি হাদিস বলতেছি, ইউবাহি বিহিমুল মালাইকা, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে, গৌরব। পারবা কালকার থেকে মসজিদ গোড়া দিতে? পারবা? পারবা? আরে ভালো মতে দেখাও আল্লাহকে। আল্লাহ কবুল করুক তোমাদেরকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব, আরো তো আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, আমার শেষ, আর আমারটা শোনার পর্ব শেষ। ভিক্ষার পর্ব আমি হাত তুলছি, বেশি কিছু চাবো না মালিক। আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীদেরকে কবুল করেন, ওসমানী নগরটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করা দেন। আজকে পুরস্কার আমাদেরকে দিয়েই দেন। পরিসমাপ্তিতে বলে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আল্লাহ আজকে যেন এই ঘোষণাটা আমাদের প্রত্যেকের পক্ষে হয়, পুরো উম্মতে মুহাম্মদীর পক্ষে হয়, যেন ইনসানের পক্ষে হয়। অসুস্থ যারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন। পেরেশান আছে, পেরেশানি দূর করে দেন। সামনে রমজান আসতেছে, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আমাদের দেশটাকে হেফাজত করেন। এই মাটির নিচে, বিশেষ করে ওসমানী নগরের মাটির নিচে, এই ইউনিয়ন বা গ্রামের মাটির নিচে পাশে যদি কোনো কবরস্থান থাকে, তো কবরস্থানের ভিতরে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। জান্নাত ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আবারও বলতেছি, আল্লাহ যুবকদেরকে দিয়া, এক আমার জাতির যুবকদেরকে দিয়া আপনি কাজ নিয়া সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছেন। আল্লাহ এদেরকে আপনি ঘর ভরা অঙ্গীকারের উপরে উঠার তৌফিক নসিব করেন। এদেরকে আরেকটা জাদু দেখানোর তৌফিক নসিব করেন, আরেকটা ম্যাজিক দেখানোর তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।